জানেন আশঙ্কার ভিত্তিতে কিছুদিন আগে মালদা রাদিনার মসজিদ এদেশের কিছু মানুষ কিছু হায়না তারা কেড়ে নিতে চেয়েছিল। তার আগে আপনারা জানেন সেই বাবরের আমলে মসজিদে বাবরি 1992 সাল 6 ডিসেম্বর, আপনারা জানেন না 6 ডিসেম্বর কিছু হায়না, কিছু অসভ্য, কিছু বর্বর, কিছু সাম্প্রদায়িক বিদ্বেষী বিস্পাপ ছড়ানোওয়ালা মানুষ সেই মসজিদে বাবরিকে ধ্বংস করেছিল। আর ধ্বংসলীলা যখন চালানো হয়, ওই প্রথম সারিতে যে ব্যক্তি ছিল তাদের মধ্যে একজন হলো মোহাম্মদ তার নাম শ্রী বলবীর সিং। ওই ব্যক্তি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, কিন্তু উনি ওই প্রথম সারির একজন মন্দির যারা ভেঙেছে তাদের মধ্যে। পরবর্তী সময়ে উনি ইসলাম গ্রহণ করেছিলেন, যারা বলেন সুবহানাল্লাহ। যার ইসলাম গ্রহণ করেছিলেন তার নাম হলো মাওলানা ওই যে উত্তরপ্রদেশে বাড়ি, নামটা মনে আসছে না, কি একজন নাম আছে মাওলানা সাহেব, যার হাতে কিছু কম বেশি এযাবৎকাল 5 লক্ষের অধিক মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত লক্ষ বললাম? 5 লক্ষ। ভাই উনি মুসলমান, এখন হায়াতে আছেন উত্তরপ্রদেশে ফোরাত মুজাফফরনগর জেলার ফোলাদ গ্রামে ওনার বাড়ি। নামটা আমার মনে আসছে না, 5 লক্ষের কাছাকাছি। ওনাকে পুলিশ অ্যারেস্ট করে ধরে নিয়ে গেছে উত্তরপ্রদেশের মাটিতে। যখন ধরে নিয়ে গেছে সেখানে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের প্রশাসন, পুলিশ, তার যত মানে উচ্চ মানে আপনার বিচার ব্যবস্থার ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন সকলের সামনে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, মাওলানা সাহেব আপনার বিরুদ্ধে জোর করে ধর্মান্তরণ করার অভিযোগ আনা হয়েছে। আপনি যাবৎকাল নাকি 5 লক্ষের অধিক মানুষ মুসলমানকে মুসলমান বানিয়েছেন, কথা কি সত্য? মাওলানা সাহেব তখন জবাব দিয়ে বলছেন, তার ইমানি জবাবটা শুনে নেন, অবাক হবেন। বলে আমার আফসোস, আমার হাতে কতজন মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়েছেন তার এক্স্যাক্টলি সাবজেক্টটা বা তার সংখ্যাটা বলতে পারবো না, কিন্তু আমার দুর্ভাগ্য আমার বর্তমান পৃথিবীর মধ্যে 750 কোটি মুসলমান বাস করে, তার মধ্যে 20 কোটি মুসলমান আর 500 কোটি অমুসলমান বাস করে। আমার দুর্ভাগ্য আমরা ব্যতীত যে ওই 500 কোটি মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছাতে পারলাম না। প্রতিদিন হাজার হাজার মুসলমান, হাজার হাজার আমাদের ভাই যারা কলেমা ছাড়া মৃত্যুবরণ করে জাহান্নামের পথের পথিক হচ্ছে। এর জন্য আমরা বড় ব্যথিত, এর জন্য বড় চিন্তিত, এর জন্য মর্মাহত, এর জন্য দুঃখিত যে আমি ওই 5 লক্ষ মানুষের কাছে কালেমার দাওয়াত দিতে পারলাম না। এটা আমাদের দুর্বলতা, কিন্তু ওদের তুলনায় অল্প কয়েকজন মানুষ আমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে। যারা পড়েনি আর যারা পড়েছে এদেরকে দিয়ে যদি হিসাব করা হয় তাহলে পার্সেন্টের হিসাব আসবে 0। কি বললো? 5 লক্ষ মানুষ মুসলমান হয়েছে আর 5 কোটি মানুষ হয়নি, তো সংখ্যার দিকে বিচার করলে 0% আসবে। তো উনি বললেন যে আমাদের দুর্ভাগ্য, আমরা ব্যতীত যে ওই 5 লক্ষ মানুষের কাছে আমরা কালেমার দাওয়াত পৌঁছাতে পারলাম না। ওই 5 লক্ষ মানুষের মধ্যে একজন হলেন বলবীর সিং। কি নাম বললাম? যিনি মসজিদে বাবরিকে ধ্বংস করেছিল। ভাই ওই বলবীর সিং পরবর্তীতে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলেছিলেন, আল্লাহ আমাকে আমার দ্বারাই আমার জাহালাতের কারণে, না জানার কারণে আল্লাহর একটা ঘরকে আমি ভেঙে বড় অন্যায় করেছি, বড় পাপ করেছি। এই পাপের বিসর্জন স্বরূপ হিসাবে আল্লাহ যদি আমার হায়াতে রাখে, আমি যতদিন হায়াতে থাকবো আমি আল্লাহর জমিনে আল্লাহর 100 ঘর নব প্রতিষ্ঠিত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যায় না? একটু জোর গলায় বলা যায় না? ভাই উনি ওনার জীবনে 99টার কাছাকাছি 80 থেকে 90টা মসজিদ করেছেন, আমাদের কাছে পরিসংখ্যা রিপোর্ট আছে। কিন্তু তার আগে কোনো কারণে উনি ইন্তেকাল করেছেন, সেটাও অস্পষ্ট, কোনো কারণে বলতে পারবো না, সন্দেহতার মধ্যে আমরা আছি।